নমস্কার বন্ধুরা, বংতনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি বানাতে চলেছি আমলকির টক ঝাল মিষ্টি একটা আচার। যারা প্রতিদিন আমলকি খেয়ে থাকেন তারা নিশ্চয়ই জানবেন আমলকির গুণাবলী সম্পর্কে। এটা শরীরের ইমিউনিটিকে বুস্ট করে, চুল, ত্বক বা পেটের সমস্যারও সমাধান করে। এই আচারটা বানানো খুবই সহজ। যেহেতু এখন শীতের মরশুম চলছে, বাজারে গুড় বা আমলকির সাপ্লাইটা একটু বেশি। আর এই সময় যদি এই আচারটা বাড়িতে বানিয়ে রাখতে পারেন তাহলে আশা করি উপকারে দেবে। রোদে দেওয়ার ঝামেলা লাগবে না এবং বছরের পর বছর এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন। ভাত বা রুটির সঙ্গে এই আচারটাকে পরিবেশন করতে পারেন। বাচ্চা থেকে বয়স্ক সবাই এই আচারটা খেতে পারবে। আমি এখানে আমলকির আচার বানানোর জন্য 500 গ্রাম পরিমাপের আমলকি নিয়ে নিয়েছি। এটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে শুকনো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে। আপনারাও এই প্রসেস করবেন, ধুয়ে নেবেন প্রথম আগে থেকে, দিয়ে ভালো করে শুকনো করে নেবেন। তারপরে এই আমলকিটাকে একটু সিদ্ধ করে নিতে হবে, মানে ভাপিয়ে নিতে হবে। জল ডাইরেক্ট দিয়ে সিদ্ধ করবেন না, এরকম একটা ঝাড়াযুক্ত জালই নিয়ে নিতে হবে। যদি আপনাদের কাছে অন্য কোনো ঝুড়ি বা অন্য কিছু থাকে সেটা দিয়ে এইভাবে সিদ্ধ করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি আগে থেকে জলটা গরম করে রেখেছিলাম, একটা ভাপ উঠে গেছে। এর উপরে আমি ঝাড়িটাকে দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে 20 মিনিটের জন্য আমি ভাপিয়ে নেব। তারপর চলুন একটা মশলা তৈরি করে নিই। এই মশলাটাই আচারের স্বাদটাকে দ্বিগুণ করে দেবে। এটাকে একটা ফ্রাইং প্যানে ভালো করে ভেজে নিতে হবে মশলাগুলোকে। মশলাগুলোর পরিমাণগুলো একটু দেখে নেবেন। এখানে আমি 2 চামচ পানমৌরি দিয়ে দিচ্ছি, 1 চামচ ধনে, হাফ টিস্পুন মতো মেথি দিচ্ছি। মেথির পরিমাণটা কম রাখবেন, কারণ এটা একটু তিতকুটে টাইপের হয়ে থাকে, তাই এর পরিমাণটা একটু কম দিতে হবে। এখানে জিরা দিয়ে দিচ্ছি 2 চামচ, আর কালো জিরা দিয়ে দিচ্ছি হাফ চামচ, আর এখানে 4টা শুকনো লঙ্কা ব্যবহার করছি। দেখতেই পেলেন পরিমাপগুলো। এগুলো এবার শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে লো মিডিয়াম ফ্লেমে। বেশি হাই ফ্লেমে রাখা যাবে না, লো ফ্লেমে ভেজে নিতে হবে। 2 মিনিট ধরে একটু হালকা আঁচে ভেজে নিতে হবে। বেশি কালো করে ভাজা যাবে না, তাহলে মশলাটা তিতকুড়ে ভাব হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি পরিমাণে ভাজা যাবে না, কালো হয়ে গেলে তিতকুটে ভাব চলে আসবে, আগেই বললাম। এবার এই মশলাটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আবার একটা মিক্সচার মেশিনে এটাকে গুঁড়ো করে নেব। একেবারে ফাইনভাবে গুঁড়ো না করে একটু দরা দরা ভাব রেখেছি, দেখতেই পাচ্ছেন মশলাটা। এরপরে 20 মিনিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমলকিটার কালার চেঞ্জ হয়ে গেছে, মানে এটা পুরোপুরিভাবে ভাপানো হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে। আমি একটা ছুরির সাহায্যে দেখিয়ে দিচ্ছি, একেবারে নরম হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি সাইডে রেখে দেব। কিছুক্ষণের জন্য ঠান্ডা হয়ে গেলে আমলকি থেকে বীজগুলোকে আলাদা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একেবারে ছেড়ে যাচ্ছে। হাত দিতেই বীজগুলো আলাদা হয়ে যাচ্ছে। এইভাবে পার্টিশান করে দেব। একটুখানি হাত দিয়ে প্রেস করলেই দেখতেই পাচ্ছেন কিভাবে পিসগুলো একটার পর একটা আলাদা হয়ে যাচ্ছে। এইভাবে দেখতেই পাচ্ছেন সমস্ত আমলকি থেকে বীজগুলো আমি বের করে নিয়েছি। এরপরে একটা কড়াই বসিয়ে নিয়েছি, ননস্টিকের কড়া নিয়ে নিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেলে 4 চামচ আমি এখানে সরষের তেল দিচ্ছি। অবশ্যই মনে রাখবেন আচার তৈরি করার সময় সরষের তেলটাই ব্যবহার করবেন। এবার আমি এখানে কিছু ফোড়ন ব্যবহার করছি। দেখতেই পাচ্ছেন এখানে জিরে দিয়ে দিয়েছি, কালো জিরে, মেথি, আর এখানে সামান্য পরিমাণ একটু হিং দিয়ে দেব। দিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা বীজ ছাড়ানো আমলকিটা এর মধ্যে দিয়ে দেব। আমলকিটা কিছুক্ষণ তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে, বেশিক্ষণ ভাজা যাবে না, অল্প সময় ধরে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তারপরে আমি এই পর্যায়ে
কিছু মশলা দিয়ে দিচ্ছি। এখানে হলুদ গুঁড়ি আর 2 চামচ লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অল্প আঁচে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তারপরে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আবারও বলছি, এই মশলাটা দেওয়ার পরে সামান্য কিছুক্ষণ লো আঁচে ভাজতে হবে। এই পর্যায়ে এবার গুড়টা দিয়ে দেব। আমি এখানে 500 গ্রাম আমলকির আচার তৈরি করার জন্য 250 গ্রাম গুড় নিয়ে নিয়েছি। যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার হবে, তাই মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দেবেন। যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আর একটু মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন আমার গুড়টা একেবারে মেল্ট হয়ে গেছে। মেল্ট হয়ে পুরোপুরি আচারের থিকনেসটা পুরোপুরি পাতলা হয়ে গেছে। দেখতেই পেলেন আমি এখানে কোনো প্রকার জল ব্যবহার করিনি। এই আমলকির মধ্যে একটা জল ভাব ছিল, সেটাই বেরিয়ে আচারের ঘনত্বটা কিভাবে পাতলা হয়ে গেছে। আর কিছুক্ষণের জন্য এটাকে জাল দিয়ে দেব। বেশিক্ষণ আর জাল দেওয়ার দরকার নেই। হালকা হালকা জল জল ভাব থাকবে, এই অবস্থায় নামিয়ে নিতে হবে। কারণ এটা ঠান্ডা হয়ে গেলে এর ঘনত্বটা আর একটু গাঢ় হয়ে যাবে। এই পর্যায়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আচারটাকে নামিয়ে নিতে হবে। তাহলে দেখলেন তো কত সুস্বাদু টক ঝাল মিষ্টি একটা আচার খুব কম সময়ের মধ্যে বাড়িতেই বানানো যায়। যারা কাঁচা আমলকি খেতে পছন্দ করেন না তারা অবশ্যই একবার এইভাবে আচারটা বানিয়ে রাখবেন। খেতে অবশ্যই ভালো লাগবে এবং এটা বানানো খুবই সহজ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর একটা লাইক করে দেবেন। আর যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি যদি আবার কোনো একটা নতুন রেসিপি শেয়ার করি তাহলে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।